জাহিদ, আমাদেরকে জানাবেন যে ফলাফল পাওয়ার পরে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরা রাজউক উত্তরা মডেল কলেজে এবং সেখানে কিন্তু আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন আমার পেছনেই কিন্তু যারা রয়েছেন তারাই এবার কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছেন এবার অধিকাংশই, এবং তারা কিন্তু মোটামুটি সকাল থেকেই আস্তে আস্তে করে ক্যাম্পাসে দিকে আসতে শুরু করেছেন। এখানে তাদের রেজাল্ট কিন্তু তারা আগেই অনেকেই জেনে নিয়েছেন ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইলে এসএমএস দিয়ে, এবং এখানে কিন্তু ক্যাম্পাসে এসেছেন এই কারণেই যে বন্ধুরা মিলে সবাই একসাথে একটু আনন্দ করবেন, মজা করবেন, এর জন্যই কিন্তু তারা স্কুলে এসেছেন। এবং সেই জায়গা থেকেই দেখতেই পাচ্ছেন যে প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই স্কুল প্রাঙ্গণে, এবং তারা কিন্তু বিভিন্ন এক একজনের সাথে তাদের রেজাল্ট কম্পেয়ার করছেন, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা অধিকাংশই বলেছেন যে তারা রেজাল্টে খুশি, এবং তারা যেভাবে পড়াশোনা করেছেন তা যেই এক্সপেকটেশন তাদের ছিল সেই জায়গা থেকে তারা তাদের রেজাল্ট আদায় করতে পেরেছেন। এবং যদিও কিছু কিছু জায়গায় তাদের ভিন্ন মত রয়েছে অনেকেরই, তারা অনেকেই বলেছেন যে আসলে তাদের যেই রেজাল্ট করার কথা ছিল আসলে সেটি তারা করতে পারেননি। এখানে কোশ্চেন পত্রেও বা তাদের সময় কম পেয়েছেন পরীক্ষার জন্য, সেটিও কিন্তু অনেকে বলছেন। এবং অনেকেই রয়েছেন যারা আশা করেছিলেন যে জিপিএ 5 পাবেন, তাদের অনেকের মধ্যে রয়েছে যারা অনেকেই পাননি সেটি। সেই ক্ষেত্রে তাদের ভেতরে কিছুটা শঙ্কা রয়েছে যে আসলে পরবর্তীতে তারা এই রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আসলে আবেদন করবেন, এরকমটি জানিয়েছেন অনেকে। এবং আমরা অনেকে এখানে বাবা মায়ের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এখানে কিন্তু তারাও জানিয়েছেন যে সারা বছর তাদের সন্তানরা কষ্ট করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, সেই জায়গা থেকে রেজাল্ট পেয়ে তারা আসলে সন্তুষ্ট, এবং তাদের খুব ভালো লাগছে আসলে সন্তানের এই সাকসেস স্টোরি দেখতে পেরে। আসলে এই ছিল আসলে রাজউক উত্তরা থেকে সবশেষ তথ্য। এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন রাশেদ রায়হান, তার সাথে আমরা যোগাযোগ করবো, এখানকার কী পরিস্থিতি সেটা জানবো। রাশেদ, আপনার ওখানকার পরিস্থিতি কীরকম দেখছেন? একেবারেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উৎসাহ সেটা কিন্তু একেবারেই ফেটে পড়ছেই বলা চলে। ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে আমি এই মুহূর্তে রয়েছি। শিক্ষার্থীরা কিন্তু বেশিরভাগ যাদের সাথে কথা বলেছি বেশিরভাগ সবাই আসলে জিপিএ 5 পেয়েছে, এবং এই শিক্ষার্থীরা কিন্তু উল্লাসে একেবারে মেতে উঠেছেন। শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সবাইকে নিয়েই কিন্তু তারা এসেছেন। অনেকেই দেখেছি ফলাফল পাওয়ার পরপরই তারা আসলে কেঁদেছেন, বাবা মা সহ কৃতজ্ঞতা জানিয়েছেন, শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছেন বাবা মাকে, এবং তারা বলছেন দীর্ঘ সময়ের পরিশ্রমের ফলই আজকে তারা পেয়েছেন, এবং তাদের এই ফলাফলে আসলে সবাই খুশি। এবার জানেন যেহেতু আসলে পাশের হার কিন্তু অনেকটাই কমে গিয়েছে বিগত 15-16 বছরের যে ফলাফল, সে তুলনায় এবার আসলে যে পাশের হার এবং জিপিএ 5 সেটি আসলে অনেকটাই কিন্তু কমে গিয়েছে। মাত্র 1,16,000 জিপিএ, প্রায় 17,000-এর মতো জিপিএ 5 যেটি পেয়েছে সেটি কিন্তু অনেকটাই কম অন্যান্য সময়ের মতো। সেই তুলনায় কিন্তু আসলে পাশের হার কমলেও শিক্ষার্থীদের উল্লাস সেটি কিন্তু আসলে একেবারেই কমে যায়নি। রাজধানীর অন্যান্য স্কুলেরগুলোর মতো বেলি রোডের ভিকারুন্নেসা স্কুলে বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে, এবং তারা কিন্তু সকাল থেকেই ফলাফল পাওয়ার পর থেকে কিন্তু একেবারে তারা উৎসব আমেজে একেবারে মেতে উঠেছেন। সেটি কিন্তু সে দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আসলে আমার থেকে খবর। আমাদের অন্যান্য সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছে, সেই খবর আপনাদের নিশ্চয়ই তারা জানাবেন। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, একই খবর জানতে আমরা চট্টগ্রামে যাব, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ফলাফল ঘোষণা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফলাফল ঘোষণার পরে কিন্তু এখানে শিক্ষার্থী যারা আছে তারা স্ব স্কুলে ফলাফল দেখার জন্য কিন্তু এখানে ছুটে এসেছেন। তো চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার গতবারের চেয়ে কিছুটা কম, 59.48% বলে আমরা জানতে পেরেছি। তবে জিপিএ এর ক্ষেত্রে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি 9,000-এর বেশি জিপিএ পেয়েছে। তবে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এইবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে এখানে শিক্ষার্থীদের একটা আনন্দ উল্লাস সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কেমন লাগছে ফলাফল? আলহামদুলিল্লাহ, গোল্ডেন এ প্লাস পেয়েছি, অনেক খুশি লাগতেছে, প্রকাশ করার মতো না। তো কি মনে করো আসলে কিভাবে সম্ভব হলো গোল্ডেন এ প্লাস? প্রথমত অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে। আমার আম্মু আব্বু অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, যার ফলে আজকে এত ভালো রেজাল্ট এসেছে। অনেক ধন্যবাদ। এখানে অনেক শিক্ষার্থীরা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়েছে।
এখানে যারা পরীক্ষার্থীরা এসেছেন তারা একেবারে চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে ছুটে এসেছে। বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়ে গেছে। যারা ফলাফল ভালো করেছে তারাও এসেছে, আবার দেখা যাচ্ছে যারা ফলাফল খারাপ করেছে তারা আসেনি। তবে দেখা যাচ্ছে যারা জিপিএ পেয়েছে তারা আনন্দ উল্লাস করছে। তারা বলছেন যে আগামী যখন কলেজে যাবে সেখানেও যারা ভালো রেজাল্ট করবে সেই আশা করছেন। এমনকি এখানে শিক্ষক যারা আছেন যে চট্টগ্রামে কয়েকটা স্কুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের যে ধারাবাহিকতা সেটাও ধরে রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরে মানিকের কাছে। তো আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে। আপনি জানেন যে দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এবারে কিন্তু আসলে পাশের হার 58.05%। আপনাকে একটি বিষয় বলে রাখি যে জিপিএ যে পেয়েছে এবার এই বোর্ডে 13,000 শিক্ষার্থী পেয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এত খুশি কেমন এবং কিভাবে এটি সম্ভব হলো? জানি না কিভাবে কি হয়েছে, তবে অনেক খুশি। অনেক আমরা পরিশ্রমও করছিলাম, তার জন্য হয়তো বা এই ফলাফলটা আমরা পেয়েছি। অনেক আনন্দিত, সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। একজন শিক্ষার্থী সে কথা বলতে চাই, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু জানতে চাই যে এই ফলাফল কিভাবে হলো এবং এই ফলাফলে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, ফলাফলে সন্তুষ্ট, কিন্তু আমি নিজেও জানি না ফলাফলটা কিভাবে হয়েছে, কিন্তু খুশি যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর কিছু বলবো না। কথা বলছেন দুজন শিক্ষার্থীর সাথে, তারা দুজনে কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তারা খুশি এবং উচ্ছ্বাসিত। শুধু তমা আপনি জানেন যে রংপুর বিভাগের প্রতিটি স্কুলে এখন কিন্তু বাদ ভাঙা উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। তারা যারা গোল্ডেন এ পেয়েছে তারা কিন্তু উচ্ছ্বাসিত। এই ছিল তমা আমার কাছে সর্বশেষ খবর। মানিক, ধন্যবাদ আপনাকে।